অর্থনৈতিক ধস এবং মুদ্রার রেকর্ড দরপতনে খাদের কিনারে দাঁড়িয়ে থাকা ইরানে শুরু হয়েছে বিশাল গণবিক্ষোভ। রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশটির কারাজ, সিরাজ, ইস্পাহান সহ প্রধান শহরগুলোতে ছড়িয়ে পড়েছে। মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের নজিরবিহীন পতনে ক্ষুব্ধ ব্যবসায়ী ও সাধারণ মানুষ। গত রোববার থেকে ধর্মঘট ও সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। দীর্ঘদিনের এই অর্থনৈতিক চাপ, লাগামহীন মুদ্রাস্ফীতি ও জাতীয় মুদ্রার দ্রুত দরপতন সব মিলিয়ে ইরানের রাজপথে জমে থাকা ক্ষোভ এবার সহিংস রূপ নিয়েছে। নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যার ফলে হতাহতের খবরও পাওয়া যাচ্ছে। চলমান এই সংঘর্ষে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, লোরেস্তা প্রদেশের আজনা শহরে বিক্ষোভ চলাকালে অন্তত ৩ জন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছেন। আজনা শহরটি রাজধানী তেহরান থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় রাস্তায় আগুন জ্বলছে, চারপাশে গুলির শব্দ শোনা যাচ্ছে এবং বিক্ষোভকারীরা রাস্তায় নেমে সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফার্সের খবরে বলা হয়, চাহার মাহাল ও বাখতিয়ারি প্রদেশের লোরদেগান শহরে বিক্ষোভে আরও ২ জন নিহত হয়েছেন। শহরটি তেহরান থেকে প্রায় ৪৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ফার্সের খবরে বলা হয়, কিছু বিক্ষোভকারী গভর্নরের কার্যালয়, মসজিদ, শহীদ ফাউন্ডেশন, টাউন হল এবং কয়েকটি ব্যাংক সহ বিভিন্ন সরকারি ভবনে পাথর নিক্ষেপ করে। পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এর আগে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, পশ্চিমাঞ্চলীয় কুহদাস্ত শহরে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। চ্যানেলটি লোরেস্তান প্রদেশের উপগভর্নর সাইদ পুরালির উদ্ধৃতি দিয়ে জানায়, কুহদাস্ত শহরের ২১ বছর বয়সী বাসিজ সদস্য জনশৃঙ্খলা রক্ষার সময় বিক্ষোভকারীদের হাতে নিহত হয়েছেন। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।